আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? এখন পর্যন্ত আপনি অনেক শর্ট ভিডিও আপলোড করেছেন এবং সেগুলোতে কোনো ভিউ আসছে না দেখে সেগুলো আবার ডিলিটও করে দিচ্ছেন। আপনার মনে হচ্ছে সেগুলো ভিডিওতে আপনার কিছু না কিছু মিসিং আছে সেজন্য আপনি ভিডিওটি ডিলিট করে দিচ্ছেন। কিন্তু সেটা আপনার আসলে ভুল ধারণা। শর্ট ভিডিও আপলোড করার পদ্ধতি কি সেটা আজকে বলে দিব। তো কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হবে কিংবা অনেক বেশি ভিউ আসবে। তো সঠিক পদ্ধতিতে আপলোড করার জন্য কি করতে হবে সেটি আগে বলি। শর্ট ভিডিও কোথা থেকে আপলোড করবেন? ১ নাম্বার শর্ট ভিডিও ডেস্কটপ থেকে আপলোড করবেন নাকি ফোন থেকে আপলোড করবেন? ২ নাম্বার শর্ট ভিডিওগুলো ক্রোম ব্রাউজার থেকে আপলোড করবেন নাকি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করবেন? ৩ নাম্বার ডেসক্রিপশন লিখতে হবে কি হবে না? কপিরাইট মিউজিক কোথায় পাওয়া যাবে কিংবা কিভাবে বুঝবো কপিরাইট মিউজিক ইত্যাদি। তো এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হলো শর্ট ভিডিও কোথা থেকে আপলোড করা যায়? নরমালি আমরা শর্ট ভিডিও ৩ ভাবে আপলোড করতে পারি। ১ নাম্বার ইউটিউব অ্যাপ থেকে, ২ নাম্বার ক্রোম ব্রাউজার, ৩ নাম্বার ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে। তো এখনো অনেক লোক আছে যে জানে না এগুলোর লাভও আছে লোকসানও আছে। তো সঠিকভাবে আপলোড করা শর্ট ভিডিও ভালো ধরনের ভিউ পাওয়া যায়। সঠিকভাবে আপলোড না করলে শর্ট ভিডিওতে ভালো ভিউ আসে না কিংবা বেশি ভিউ আসে না। তো আপনি কোথা থেকে ভিডিও আপলোড করেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার শর্ট ভিডিও ভিউ বেশি হবে কি হবে না। তো প্রথমে আসা যাক ইউটিউব অ্যাপের ব্যাপারে। তো ইউটিউব অ্যাপ থেকে আপলোড করলে আপনাকে লিমিটের মধ্যে থাকতে হবে। সেখানে ট্যাগ বা ডেসক্রিপশন লাগাতে পারবেন না। যার কারণে কোনো ধরনের ভিডিওতে ডেটা না থাকার কারণে ভিডিওতে রিচ কম আসবে, আর রিচ কম আসলে মানে ভিউ কম আসবে। তাহলে আপনার মনে হচ্ছে ইউটিউব অ্যাপের লিমিট আছে তাই আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইড মোড করে ভিডিও আপলোড করব। তো সেখানে ট্যাগ আর কাস্টমাইজ থাম্বনেল লাগানোর অপশন পাবেন ঠিকই, কিন্তু সেখানে আপনার স্পেসিফিক টুল পাবেন না। যেমন ধরে নেন ট্রেন্ডিং সং ফিল্টার এগুলো পাবেন না। আর ইউটিউব স্টুডিও একই ধরনের। তাহলে এখন প্রশ্ন হলো কোনটা বেস্ট? আর আমাকে যদি বলেন এগুলোর মধ্যে কোনটা বেস্ট তাহলে আমি বলবো কোনোটাই বেস্ট না। তাই আপনাদেরকে মিক্স ভাবে ভিডিও আপলোড করতে হবে। তো এখন যারা ফোন থেকে আপলোড করেন তাদের জন্য সিম্পল, তাদের শুধু ইউটিউব অ্যাপের প্রয়োজন। আর যাদের ডেস্কটপ আছে তাদেরকে বলবো তারা ফোন থেকে ভিডিও আপলোড করেন এবং বাকি কাজগুলো ডেস্কটপেই করেন। তো আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে আপলোড করব সেটা দেখা যাক। তো প্রথমে আমরা ইউটিউব অ্যাপে আসবো। তো প্রথমে ইউটিউব অ্যাপে আসার পর প্লাস আইকনে ক্লিক করব। তারপরে ডানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে আপনার যেটা ট্রেন্ডিং সংটা এড করবেন সেটা অবশ্যই 0 তে দিবেন, কিন্তু ২-১% রাখলে লাগবে না, আর আপনার অডিওটা ফুল করে দিয়ে দিবেন। তো অবশ্যই আপনি ট্রেন্ডিং সংটা ১-২% রাখবেন আর আপনার ইওর অডিও মানে আপনার এটা ১০০% করে দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো এখানে বাম দিকে দেখুন আরো বহুত ধরনের ফিল্টার আছে। তো আমরা এগুলো কিছু ইউজ করব না। সরাসরি নেক্সট এ ক্লিক করে দিব। তো এইরকম ইন্টারফেস আসবে, এখানে দেখুন। তো এখানে আমরা কিছুই করব না। এখানে দেখুন টাইটেল লেখা আছে। তো এখানে টাইটেলের ব্যাপারে একটু পরে আসছি। তার আগে আপনি কি করবেন, এখানে দেখুন একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। করে আপনার ভিডিওর সাইজ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি আকর্ষণীয় কোনো পিকচার না থাকে তাহলে আপনি অবশ্যই 0.5 এর জন্য একটা আকর্ষণীয় পিকচার এখানে এড করবেন। এড করে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ভিডিও যদি স্ক্রল করতে চোখে পড়ে তারা যেন লোকেরা এখানে ক্লিক করে। তো এই কাজও আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এখানে পাবলিক লেখা আছে, তো এখানে আনলিস্টেড করে আমরা জায়গা দিব। দিয়ে এখানে ট্যাক্স লিখবো, টেক্সট কি ধরনের সরি টাইটেল লিখবো, কি ধরনের টাইটেল লিখবো সেটা আগে বলে দিই। ধরে নেন আপনি কোনো ড্রেসের ব্যাপারে কিংবা কোনো পোশাকের ব্যাপারে যদি টাইটেল লিখতে চান তাহলে আপনি লিখবেন না যে এই পোশাকটা অনেক ভালো কি এই পোশাকটা এত দাম। এটা না লিখে আপনি লিখবেন এই পোশাকটা পরলে আপনাকে অনেক সুন্দর দেখাবে কিংবা এই পোশাকটা পরলে আপনার লাইফ বদলে যাবে, এরকম কিছু লিখবেন। যাই হোক, আমি অত ভালো করে পারি না, তাও একটু বললাম। তো এমন কিছু টাইটেল দিবেন যাতে লোকেরা যেন দেখতে আকর্ষণ হয় এবং লোকেরা এমনভাবে যেন দেখে টাইটেল দেখেই যেন বুঝে না যায় যে আপনার ভিডিওতে কি হতে চলেছে। টাইটেল দেখে যেন লোকেরা এভাবে বোঝে যে ভিডিওতে কি হবে। তো এটাই আমাদের দরকার। তো এরকম ধরনের কোনো টাইটেল লিখবেন। তারপরে এখানে আপলোড শর্টস এখানে আপলোড করে দিবেন। তারপর বাকি কাজগুলো আমরা ডেস্কটপে করতে পারবো। তো এরপর থেকে আমরা বাকি কাজগুলো ডেস্কটপে করতে পারবো, ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবো। তো আমরা সহজের জন্য ক্রোম ব্রাউজারে যাই। তো আপনারা
ডেস্কটপে গিয়েও ক্রোম ব্রাউজারের থেকে করতে পারেন কিংবা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি ইউটিউব ওপেন করে নেবেন। ইউটিউব ওপেন করে নিয়ে ডেস্কটপ সাইড করে নিয়ে আপনি ইউটিউব স্টুডিওর ভিতর প্রবেশ করবেন। অবশ্য আপনারা সেটা সবাই পারবেন, আমি জানি। তো ক্রোম ব্রাউজারে আসার পর ডেস্কটপ সাইড অবশ্যই আপনার করে নেবেন। নেওয়ার পর আপনার যে ভিডিও সেটা সিলেক্ট করবেন। তো এই যে সেই ভিডিও সেটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে দেখে পারবেন, এখানে সিলেক্ট করলে দেখে পারবেন অনেক ধরনের অপশনস আছে। যাই হোক, তো এখানে অবশ্যই দেখবেন আপনার টাইটেল আছে, এখানে ডেসক্রিপশন, এখানে টাইটেল লিখবেন আর এখানে ডেসক্রিপশন লিখবেন। তারপরে একটু নিচে আসবেন, এখানে ট্যাগ লেখার অপশন আছে। তো এই যে দেখুন এখানে ট্যাগস গুলো লেখার অপশন আছে। অবশ্যই ট্যাগস গুলো কমাতে কমাতে লিখবেন। তো এখন প্রশ্ন হলো টাইটেল, তো আমি একবার বললাম টাইটেল কিভাবে লিখবেন, তো আমি আবারও বলে দিচ্ছি। টাইটেল এমন হতে হবে যেন অডিয়েন্সকে আকর্ষণ করে এবং অডিয়েন্সকে যেন চিন্তায় ফেলায় যে সামনে কি হবে, মানে ভিডিওর সামনে কি হবে, এরকম ধরনের আপনাকে থাকতে হবে। মানে ভিডিওর সামনে কি হবে এটাই যেন ভাবে, অডিয়েন্সরা এটাই যেন ভাবে সামনে কি হবে। এটা দেখে যেন পুরো ভিডিওটা দেখে, মানে পুরো শর্ট ভিডিওটা অডিয়েন্সরা দেখে। এবং ডেসক্রিপশন কি ধরনের হতে হবে, ডেসক্রিপশন আপনার ভিডিওর মাঝখানে কি কি ধরনের কার কার কথা বলা আছে ডেস, কিংবা আপনার যদি গেমিং হয় তাহলে গেমিং এর কিছু ডিসক্রিপশন লিখে দেখবেন। এবং বাদ বাকি ট্যাগসে কি লিখবেন, মানে ট্যাগে লিখবেন যেটা ডিসক্রিপশনে লেখা হয় নাই, এমন ধরনের কিছু আপনি ট্যাগে লিখে নেবেন। তো আমি এগুলো আর দেখাচ্ছি না। তার এগুলো ডেসক্রিপশন, ট্যাগ, তারপরে টাইটেল, এগুলো সবগুলো আপনি সিম্পলি চ্যাট জিপিটিতে গেলেই আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারবেন। চ্যাট জিপিটির সাহায্য নেবেন, নিলে সুবিধা হবে আর কি। তো আমি একটা টাইটেল দিয়ে দিই, তারপরে দু একটা হ্যাশট্যাগ দিয়ে নেবেন। তারপরে এখানকার কাজ আমাদের প্রায় কমপ্লিট। তারপর এখানে আরেকটু কাজ আছে, বাকি আছে, সেটা হলো এখানে দেখুন। তো আপনারা দেখে থাকবেন অনেক ধরনের শর্ট ভিডিওতে এখানে নিচে একটা অপশন থাকে, এই যে এটা। তো ওটাতে ক্লিক করলে আমাদের শর্ট ভিডিওতে, সরি, ওটাতে ক্লিক করলে আমাদের লং ভিডিওতে নিয়ে যায়। তো সেইটা এটা। তো এটাতে আপনি ক্লিক করলে আপনার এখানে শো করবে, আপনার লং ভিডিওগুলো শো করবে, সেটা সিলেক্ট করে শুধু ওকে করে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আপনার ভিডিওটি, এই শর্ট ভিডিও দেখার সাথে সাথে আপনার লং ভিডিওতে ভিউ আসতে পারে। তারপরে এখানে দেখুন আনলিস্টেড আছে লেখা, এখানে আমরা ট্যাব ক্লিক করে দিব। আমাদের কাজ পুরোপুরি শেষ।